না বলা কিছু কথা আজকে রায়ের সামনে অবশেষে অনির্বাণের মুখ থেকে বেরিয়েই গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এই ঝড়ের রাতে রায়ের কাছে এসে অনির্বাণ বলতে থাকে যে, রায়, আমি জানি হয়তো বা এত রাতে আমার আপনার কাছে আসাটা মোটেও ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে আমার আজকে অনেক জমে থাকা কথা আছে, যেটা হয়তো বা আমি যদি না বলতে পারি তাহলে হয়তো বা আমি মরেই যাবো দম বন্ধ হয়ে। তখন এটা শোনা মাত্রই রায়ে অনির্বাণের মুখ চেপে ধরে আর বলতে থাকে, স্যার এসব কথা বলবেন, আপনি এরকম কথা কেন বলছেন? তখন অনির্বাণ বলতে থাকে, কেন আমি বলতে পারি না আমি মরে গেলে আপনার কি? তখন রায় বলতে থাকে, স্যার সেটা আপনার বিষয়। রায় মনে মনে ভাবতে থাকে যে, স্যার আমি মনে প্রাণে চাই যে আপনি 1000 বছর বাঁচুন, কারণ আমি চাই না যে এত তাড়াতাড়ি আপনার মতন একটা ভালো মানুষ এই দুনিয়া থেকে চলে যাক। ওদিকে রায়কে অনির্বাণ হাত ধরে বলতে থাকে যে, আজ আর চলে যাবেন না, আমার সব কথা শুনে তারপরেই যাবেন, কারণ আজকে আমি আপনাকে কোথাও যেতে দিব না। আজকে আমার মনের অন্ধকারটা আমি পরিষ্কার করব, আপনার মাঝে আলো খুঁজবো। তো এটা শোনা মাত্রই অনির্বাণের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। রায় বলতে থাকে যে, স্যার আপনি এত রাতে, এই ঝড়ের রাতে এখানে এসেছেন, সেটাই তো আপনার জন্য অনেক। তা সত্ত্বেও আপনি এখানে না ডিনার করেই তো এসেছেন, তাই না? চলুন আগে আপনি ডিনার করবেন, তারপর আপনার যা বলার আছে সেটা বলবেন। তখন অনির্বাণ বলতে থাকে যে, না আমি আর কোনো মতেই নিজেকে আটকে রাখতে পারছি না, যে করেই হোক না কেন আপনার অবধি আমার মনের কথাটা যাতে পৌঁছায় আমি সেই ব্যবস্থাই করবো, তার জন্য এখানে ছুটতে ছুটতে এসেছি ঝড়ের রাতে, আশা করবো আপনি বুঝবেন। তখন রাই বলতে থাকে যে, কী বলতে চান স্যার বলুন। তখন অনির্বাণ নানানভাবে রাইকে ইনডিরেক্টলি বোঝাতে থাকে যে ও কতটা ভালোবেসে ফেলেছে রাইকে। ওদিকে রাই বোঝা সত্ত্বেও ব্যাপারটা এড়িয়ে যায়। রাই বলতে থাকে যে, স্যার আমি বুঝতে পারছি না আপনি আসলে কী বলতে চাচ্ছেন। তখন অনির্বাণ বলতে থাকে যে, আপনি বুঝতে চাচ্ছেন না, না বুঝতে চাইছেন না, আপনি কোনটা বলতে চান আমি সেটাই বুঝতে পারছি না। জানেন তো, আমি অনেক কষ্ট করে আমার নিজের মনকে শক্ত করে রেখেছিলাম, কিন্তু তা সত্ত্বেও কেন জানি না, ভালোবাসা তো কারো বারণ মানে না, তা সত্ত্বেও আমি আপনার প্রতি দুর্বল হয়ে গিয়েছি। আর এতদিনে আমি রিয়ালাইজ করতে পেরেছি যে আপনার কষ্টে আমার কেন কষ্ট হয়, আর আপনার দুঃখে আমার কেন দুঃখ হয়। আসলে আমি আপনার চোখে জল একদম সহ্য করতে পারি না। আমি জানি আপনি হয়তোবা ভুল বুঝবেন আমাকে, কারণ আমি আপনার সাথে যে ব্যবহারটা করেছি সেটা হয়তোবা কোনো মতে আপনার কাম্য ছিল না, কিন্তু তা সত্ত্বেও আমি অন্ধের মতন আমার বন্ধুকে বিশ্বাস করে আপনাকে যে অবিশ্বাসটা করেছি, তার শাস্তি আপনি আমাকে দেবেন সেটা আমি জানি, কিন্তু তা সত্ত্বেও আমার আপনার কাছে যা বলার ছিল আমি অবশ্যই বলবো, যাতে আমি পরে না আফসোস করি। কারণ সময় থাকতে সব কিছু বলে দেওয়াটাই আমি মনে করি মঙ্গলের হবে, কারণ আমি জানি হয়তোবা আমার এই কথাটা আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমি চাই যে আপনি জানুন, বা আমার মনের কী অবস্থা বা আমার মনে কী চলছে না চলছে সেটা আমি আপনাকে জানাতে চাই। কেন জানি না আমার মনে হয় হয়তোবা এটা জানিয়ে আমি জানি এত রাতে আমার এখানে আসাটা একদমই ঠিক হয়নি, কারণ আপনার পরিবার বরাবরের মতন আমার এখানে আসাটাকে নিয়েও একটা বড় একটা স্ক্যান্ডাল করে দিবে, সেটা আমি জানি। তার সত্ত্বেও আমি রিস্ক নিয়েছি, কারণ আমি জানি যে আপনি অন্তত আমাকে বুঝবেন। তখন অনির্বাণের এই কথা শুনে রাই বলতে থাকে যে, স্যার আপনি যে মনের কথাটা আপনার বলার জন্য এখানে এসেছেন আমি একটু একটু করলে হলেও টের পাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমার হাত বাঁধা, কারণ আমি চাই না এরকম কোনো ঝামেলার মধ্যে পড়তে, যেখানে কিনা আমার গোটা পরিবারের থেকে শুরু করে কেউ আমাকে ছেড়ে কথা বলবে না। এরকম ভালোবাসার আমার কাছে কোনো দাম নেই, যেখানে কিনা গোটা পরিবার বা সমাজ আমাদের দিকে আঙুল তুলবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।